প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করব অ্যানাটমি ফিজিওলজি এর আরেকটি নতুন সিস্টেম, ইউরিনারি সিস্টেম। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে শুরুতেই আমি একটা পিক দিয়ে শুরু করেছি। আজকে আমরা পড়ব ইউরিনারি সিস্টেম। তো ইউরিনারি সিস্টেম কনসিস্ট অফ 2 কিডনি, 2 ureter, 1 urethra and 1 urinary bladder। তো আমরা কি ইউরিনারি সিস্টেমটার আরেকটা নাম হলো এক্সক্রিটরি সিস্টেম, ঠিক আছে। এই এক্সক্রিটরি ইউরিনারি সিস্টেম এটা হলো আপনার রেচন প্রক্রিয়া যেটাকে বলা হয়, আমাদের ওয়াস্ট প্রোডাক্টগুলো সাধারণত বের হয়ে যায়। দেখেন এখানে আবার কথা লেখা আছে, দেখেন লেফট কিডনি, রাইট কিডনি। কিডনি আছে আমাদের মানবদেহে কয়টা? দুইটা, একটা রাইট কিডনি, একটা লেফট কিডনি। ইউরেটার যে আপনার এই কিডনি থেকে যেগুলো ইউরিনটা যে নালা বা পথের মাধ্যমে আসতেছে সেটাকে আমরা বলবো ইউরেটার। আমরা লেফট ইউরেটার, রাইট ইউরেটার, রাইট ইউরেটার, লেফট ইউরেটার, যেটাই বলেন না কেন। তারপর হচ্ছে ইউরিনারি ব্লাডার, এই ইউরিনটা যেখানে আসা জমতেছে সেটাকে বলা হচ্ছে ইউরিনারি ব্লাডার। আর ইউরেথ্রা যে পথ দিয়ে এই ইউরিনটা বের হয়ে যাচ্ছে তাকে আমরা কি বলবো? ইউরেথ্রা। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের যে ইউরিনারি সিস্টেম কি এবং সেটার মধ্যে কি আছে বিস্তারিত। দেখেন প্রথম আছে হোয়াট ইজ ইউরিনারি সিস্টেম, রাইট ডাউন দ্য ফাংশন অফ ইউরিনারি সিস্টেম। দেখেন দ্য ইউরিনারি সিস্টেম ইজ ওয়ান অফ দ্য এক্সক্রিটরি সিস্টেম অফ দ্য বডি। আমাদের বডির মধ্যে, আমাদের মানবদেহে যে কটা এক্সক্রিটরি সিস্টেম আছে, মানে আপনার যে রেচন প্রক্রিয়া আছে বা যেটাকে বলতে বের করে দেয়, এক্সক্রিটরি মানে এগুলো শরীর থেকে কোনো কিছু বের করে দেয়, তার মধ্যে একটা অন্যতম। The function of that to remove the waste product from the blood। আমাদের ব্লাড থেকে যে ওয়াস্ট প্রোডাক্টগুলো আছে সেগুলা যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বেরিয়ে হয় তাকে বলবো কি আমরা? ইউরিনারি সিস্টেম বা এক্সক্রিটরি সিস্টেম। তাহলে আমি আবার বলতেছি, দেখেন দ্য ইউরিনারি সিস্টেম সহজে মুখস্থ করা যায়, একেবারে খুব সিম্পল ভাবে মুখস্থ করা যায়। দ্য ইউরিনারি সিস্টেম ইজ ওয়ান অফ দ্য এক্সক্রিটরি সিস্টেম অফ দ্য বডি। দ্য ইউরিনারি সিস্টেম ইজ এ ওয়ান অফ দ্য এক্সক্রিটরি সিস্টেম অফ দ্য বডি। এটা বলতে থেমে যান। ফাংশন টু রিমুভ ওয়াস্ট প্রোডাক্ট ফ্রম দ্য ব্লাড। এর কাজ হলো শরীরের ব্লাড থেকে ওয়াস্ট প্রোডাক্টগুলো বের করে দেওয়া। আমি আরেকবার পড়ি, দেখেন সুন্দর করে মনে করার চিন্তা করার চেষ্টা করেন, লেকচার দেখতে দেখতে শিখা হয়ে যাবে। দ্য ইউরিনারি সিস্টেম ইজ ওয়ান অফ দ্য এক্সক্রিটরি সিস্টেম অফ দ্য বডি। ইউরিনারি সিস্টেম ইজ এ one of the excretory system of the body। function to remove, যার কাজ হলো শরীর থেকে একটু function to remove waste product from the blood। শরীর থেকে কি করতেছে? আপনার যে ব্লাডের যে ওয়াস্ট প্রোডাক্টগুলো, যে ব্লাডের সাথে যে ওয়াস্ট প্রোডাক্টগুলো থাকে সেগুলা কি বের করে দেয়। দেখেন এখানে আরেকটা কথা, আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, একটু গ্রসলি দেওয়া আছে, মানে ডিসক্রাইব করে দেওয়া আছে, সেটা আমরা পড়ব। দ্য ইউরিনারি সিস্টেম ইজ এ গ্রুপ অফ অর্গান, যেখানে আছে কি অনেকগুলো অর্গান নিয়ে গঠিত, ইন দ্য বডি কনসার্নড উইথ এ ফিল্টারিং আউট এক্সেস ফ্লুইড। যেখানে কি ফিল্টারিং মানে কি আমরা পরিশোধন করা হয় বা ছাঁকুনি করা হয়, ছাঁকন প্রক্রিয়া যেটাকে বলা হয়, ঠিক আছে। যেখানে কি আউট এক্সেস ফ্লুইড, অতিরিক্ত ফ্লুইড এন্ড আদার আনওয়ান্টেড সাবস্টেন্স ফ্রম দ্য ব্লাড স্ট্রিম। যেখানে কি আনওয়ান্টেড সাবস্টেন্স, আমরা যে আমাদের যে কিডনির মাধ্যমে, যে কিডনি আমাদের রেচন প্রক্রিয়া সেটার মাধ্যমে কি হয়, আনওয়ান্টেড সাবস্টেন্স যেগুলো আমাদের শরীরে দরকার নাই, ব্লাডে দরকার নাই, সেগুলো কি হয় আপনার কি করে এক্সেস ফ্লুইডটাকে কি করে উনি আলাদা করে। দ্য সাবস্টেন্স আর ফিল্টারেড আউট ফ্রম দ্য বডি ইন দ্য ফর্ম অফ ইউরিন। কি হয়েছে, এই যে সাবস্টেন্স ফিল্টারেড করলো আউট ফ্রম দ্য বডি, শরীর থেকে বের করে দেয় ইন দ্য ফর্ম অফ ইউরিন, ইউরিনের মাধ্যমে। এই গেল আপনার আরেকটা কথা যে ইউরিনারি সিস্টেম কতগুলো অর্গান নিয়ে গঠিত শরীরের। সেখানে কি হয়, ফিল্টারিং আউট এক্সেস অফ ফ্লুইড, যেখানে কি করা হয় আপনার পরিশোধন করা হয়, এক অতিরিক্ত ফ্লুইডগুলো পরিশোধন করা হয়, এবং আনওয়ান্টেড সাবস্টেন্স যেগুলো শরীরের জন্য আমাদের প্রয়োজন নাই, ব্লাডের প্রয়োজন নেই, সেগুলো কি করে ব্লাড থেকে আলাদা করে এবং সেগুলো কি ইউরিন আকারে শরীর থেকে বের করে দেয়, যে সেটাই হলো ইউরিনারি সিস্টেম। The urinary system consists of the following structure with the general function। আমরা যে ফাংশনগুলো আছে সেগুলো পড়ব। যে কিডনির কি কাজ, দ্য কিডনি হুইজ এ সেক্রেট ইউরিন, আমরা আগেই পড়েছিলাম যে
টু কিডনি, আমাদের কয়টা কিডনি আসছে, পার্টস অফ ইউরিনারি সিস্টেম যদি আসে তাহলে কি দিবেন, টু কিডনি, টু ইউরেটার্স, ওয়ান ইউরিনারি ব্লাডার, ওয়ান ইউরেথ্রা। ফাংশন না দিলেও কিন্তু হবে না, যদি যখনই ফাংশন চাবে তখন কিন্তু যদি আলাদা আলাদা চায় সেক্ষেত্রে কিন্তু আপনার দিতে হবে। তাহলে কি বলতেছে, দ্য কিডনি হুইচ সেক্রেট ইউরিন, তার কিডনির প্রধান কাজ হচ্ছে শরীর থেকে কি হলেছে আপনার ইউরিনটা বের করে দেওয়া। তারপর হচ্ছে টু ইউরেটার, দ্য ইউরেটার ট্রান্সপোর্ট ইউরিন ফ্রম দ্য কিডনি টু দ্য ইউরিনারি ব্লাডার। তাহলে কি হয়েছে, কিডনি থেকে কি করে, আমি আবার বলতেছি, এটা বলেছিলাম আমি, দ্য ইউরেটার্স, এই যে ইউরেটার্স কি করে, কিডনি থেকে ইউরিনটা কোথায় নিয়ে আসে, ইউরিনারি ব্লাডারে নিয়ে আসে। আমি আবার দেখাচ্ছি, এই দেখেন, দ্য ইউরেটার ট্রান্সপোর্ট বই নিয়ে আসে ইউরিন ফ্রম দ্য কিডনি থেকে টু দ্য ইউরিনারি ব্লাডার। ওয়ান ইউরিনারি ব্লাডার হোয়ার ইউরিন কালেক্ট, যখন আমাদের ইউরিন কালেকশন শেষ, ইট ইজ এ টেম্পোরারি স্টোরেড and then expel into the urethra। আমরা টেম্পোরারি কালেকশন, ইউরিনটা কালেকশন কোথায় জমে, ইউরিনারি ব্লাডারে, ঠিক আছে, স্টোরেড মানে জমা থাকে, and then expel যতক্ষণ পর্যন্ত সেটা বের না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত জমা থাকে যে জায়গায়, সেই জায়গাটা হচ্ছে কি আপনার ইউরিনারি ব্লাডার। The one urethra is a discharge urine from the bladder to the exterior। তাহলে কি হচ্ছে, ইউরেথ্রার কাজ হলো যে ডিসচার্জ ফ্রম ইউরিন, ইউরিনটা বের করে দেয় দা ইউরিনারি ব্লাডার টু দা এক্সটেরিয়র, এবং বাইরে, ব্লাডারের বাইরে যে বের করে দেয়, যে পথ দিয়ে বের হয় সেই জায়গাটার নাম হলো ইউরেথ্রা। তো এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব। দেখেন বলতেছে কি, একটা আমরা চিত্র দিয়েছি যে কিডনির, হ্যাঁ, আমরা কিডনি পড়তে যাচ্ছি সম্ভাব্য সামনে। তো এখন যে কাট কি লেখা আছে এখানে দেখেন, কাট সেকশন অফ দ্য কিডনি। হ্যাঁ, আমরা একটা কিডনিকে কেটে, সামনে থেকে কিছু কেটে তারপরে ভিউ দেখানো হয়েছে। দেখেন কিডনির প্রথমেই কি দেওয়া আছে, এটা কিন্তু একটা কিডনি, ঠিক আছে। কিডনি আমরা পড়ি নেই, তার আগে স্ট্রাকচারটা একটু জেনে নিচ্ছি কারণ আমাদের সামনে লাগবে স্ট্রাকচারটা। তাহলে প্রথমে বলতেছে ক্যাপসুল, ঠিক আছে, তারপর বলতেছে কর্টেক্স, হ্যাঁ, তারপর হচ্ছে মিডুলা, এই যে আমাদের পাতার মতো যে জায়গা, এই জায়গাটাকে বলতেছে কি আবার মিডুলা। দেখেন কিডনি কিন্তু আঁকতে হবে, এটা কিন্তু হোম ওয়ার্ক। হ্যাঁ, আপনারা আগামী ক্লাসে মানে আগামীকালের মধ্যে আমাকে এই কিডনিটাকে জমা দিবেন, আমি লিখে দিব তারপর মেসেঞ্জারে। তারপর হচ্ছে রেনাল পেপিলা, হ্যাঁ ঠিক আছে। দেখেন তারপর বলতেছে কি ফ্যাট ইন রেনাল সাইনাস, ঠিক আছে, ফ্যাট ইন রেনাল সাইনাস। তারপর বলতেছে কি রেনাল সাইনাস, এটা রেনাল সাইনাস, তার উপরে আছে এটা দেখেন ফ্যাট আছে, তাহলে বলবো রেনাল, ফ্যাট ইন রেনাল সাইনাস। তার এদিকে দেখেন এই জিনিসটা খুব দরকার, যে জিনিসটা মাইনর ক্যালেস আর হলো মেজর ক্যালেস। দেখেন এখানে বলতেছে কি মাইনর ক্যালেস, উপরেটার এই অংশকে আমাদের এখানে এটাকে বলতেছে মিডুলা, মিডুলার নিচে আছে কি আমার মাইনর ক্যালেস, আর এদিকে যদি আমরা এটা নিচে আসি তাহলে এটা কি আমরা মেজর, মেজর মানে অনেক বড়, আর মাইনর হলো ছোট। যে এই পথ দিয়ে দেখেন রাস্তাটা ছোট গেছে, আর এইদিকে হলো বড়ভাবে ডিসক্রাইব করা আছে। তাহলে রেনাল আর্টারি, আমাদের লালটাকে বলতেছে কি রেনাল আর্টারি, ঠিক আছে। আবার এদিকে বলতেছে কি আপনার রেনাল পেলভিস, দেখেন এই যে এই জায়গাটাকে বলতেছে কি রেনাল পেলভিস, এইটাই বলতেছে কি রেনাল ভেন, ঠিক আছে, রেনাল ভেন। তারপর দেখা যাচ্ছে রেনাল পিরামিড ইন রেনাল মিডুলা। তারপর বলতেছে ইউরেটার, ঠিক গেল কিডনির ডিসক্রাইব। আমি আবার বলতেছি, দেখেন একটু দ্রুত পড়েছি, তো এদিক থেকে যদি আমরা বলি তো এটা হলো ইউরেটার, তারপর হচ্ছে রেনাল পিরামিড ইন রেনাল মিডুলা, রেনাল মিডুলা। তারপর বলতেছে কি এই যে আমাদের এই দেখেন ইন্ডিকেশন দিক থেকে এই পর্যন্ত দেওয়া আছে, এটাকে বলতেছে রেনাল পেলভিস, আর নীলটা হলো, নীল কালারটা হলো রেনাল ভেন, আর লাল কালারের যেটা সেটা হলো রেনাল আর্টারি। তারপর বলতেছে মেজর ক্যালেস, মাইনর ক্যালেস। তারপর দেখেন লেখা আছে কি রেনাল সাইনাস, ফ্যাট ইন রেনাল সাইনাস, রেনাল পেপিলা, তারপর মিডুলা, কর্টেক্স এন্ড ক্যাপসুল। এখন আমরা পড়ব কিডনি কাকে বলে। দেখেন দ্য কিডনি আর পেয়ার অফ রেডিশ বিন শেপ এক্সেটরি অর্গান। যদি বলা হয় যে ডেফিনেশন অফ কিডনি বা হোয়াট ইজ কিডনি, তাহলে আমরা কি বলবো,
কিডনি আর পেয়ার মানে জোড়া, রেডিশ দেখতে লাল, হ্যাঁ, বিন শেপ, বিনের মতো, সিমের বিসির মতো যেটাকে বলতেছে, অ্যান্ড শেপ এক্সেটরি অর্গান, যেটার কাজ হলো এক্সেটরি অর্গান মানে কি বের করে দেয়, কোনো জিনিসকে বের করে দেয়। তাহলে আবার বলবো কিডনি আর পেয়ার শেপ কি বলতেছে, পেয়ার অফ রেডিশ বিন শেপ এক্সেটরি অর্গান। তাহলে বিন শেপ এক্সেটরি অর্গান এটুকু একটা বাক করেন, আর এদিক থেকে বাক করেন হলো দ্য কিডনি আর পেয়ার অফ রেডিশ, ঠিক আছে, কিডনি আর এ পেয়ার অফ রেডিশ। তাহলে কি বলতেছে, কিডনি একটি কিডনি কি দেখতে কি বলতেছে, আপনার বলতেছে দ্য কিডনি আর এ পেয়ার অফ রেডিশ এ বিন শেপ অর্গান, এটা কেটে দিবেন, এটা কেটে দিলে ভালো হয়। দ্য কিডনি আর পেয়ার অফ রেডিশ অ্যান্ড বিন শেপ এক্সেটরি অর্গান। লোকেশন দেখেন কোথায় আছে, দ্য কিডনি লাইস অন আইদার সাইড অফ দ্য ভার্টিব্রা কলাম বিটুইন দ্য peritoneum, the posterior wall of the abdominal cavity at the level of the 12th thoracic vertebra and 3rd lumbar vertebra। দেখেন তাহলে এখন বলতেছি দ্য কিডনি লাইস শুয়ে রয়েছে অন দ্য আইদার সাইড অফ দ্য ভার্টিব্রা কলাম, ভার্টিব্রা কলামের সাইডে, আমাদের ভার্টিব্রা কলাম যে আছে সেখানের সাথে শুয়ে রয়েছে, বিটুইন দ্য পেরিটোনিয়াম মাঝামাঝি, কোথায়, পেরিটোনিয়ামের মাঝামাঝি, এন্ড দ্য পোস্টেরিয়র পিছনের ওয়াল অফ দ্য অ্যাবডোমেন, অ্যাবডোমেনের পিছনের ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটির পিছনের দিকে, এট দ্য লেভেল অফ দ্য 12th thoracic vertebra। আমাদের কি বলতেছে 12th thoracic vertebra, আমরা যে ভার্টিব্রা কলাম থেকে হিসাব করি, প্রথমে আমরা কি আছে 7 cervical vertebra আর আছে 5, তারপর হচ্ছে 12th thoracic vertebra। আমাদের thoracic vertebra যে 12 নাম্বারটা আছে সেটার মধ্যে আছে এবং 3rd lumbar vertebra মাঝামাঝি আছে। দ্য 11th and 12th pairs of the ribs, হ্যাঁ, provide some protection from the superior part of the kidney। আমাদের কিডনির যে সামনের পার্ট আছে, তাহলে কি বলতেছে 11 এবং 12 নাম্বার যে আমাদের রিবস আছে মানব দেহে, যে ফল্টিং রিবস যেটাকে বলা হয়, সাধারণত ফলস রিবস। আমরা জানি মানব দেহে আমাদের রিবস আছে কয়টা, আমাদের 12 জোড়া, 12 দুগুণে 24টা রিবস আছে। আমাদের 2 রিবস আছে 10টা, সরি 2 রিবস আছে হলো আপনার 14টা, আর ফলস রিবস আছে 10টা। এই 10টার মধ্যে আমাদের যে ফলস রিবস আছে তার মধ্যে 4 নাম্বার এবং 5 নাম্বার, আর এখানে টোটালি যদি আমরা হিসাব করি রিবসের 11 এবং 12 নাম্বার পেয়ার যে রিবস আছে দুই সাইডের, হ্যাঁ, সেখানে আমাদের কি ভল্টিং রিবস বলে যেটাকে, সেই রিবসের সুপিরিয়র পার্টে আছে কি এই কিডনির সুপিরিয়র পার্টটা সেখানে অবস্থিত। দ্য কিডনি ইজ স্লাইটলি লোয়ার দেন দ্য লেফট বিকজ দ্য লিভার অকুপাইজ এ লার্জ এরিয়া অ্যাবভ দ্য কিডনি অন দ্য রাইট সাইড। তাহলে কি বলতেছে, রাইট সাইড ইজ এ স্লাইটলি লোয়ার দেন লেফট বিকজ, তাহলে কি বলতেছে স্লাইটলি লোয়ার মানে কি ছোট। আমরা বলতেছে কি লেফট কিডনি, রাইট কিডনি সাধারণত আমাদের কি আছে একটু ছোট আছে, কেন, সেখানে কি আছে রাইট সাইডে কি আছে লিভার, লিভারের জন্য কি হয় লেফট সাইড, রাইট সাইডের কিডনিটা লেফট সাইডের তুলনায় ছোট। দেখেন আমরা পরে পড়ব। দেখেন তারপর বলতেছে কি যে কালার দেখতে কেমন, কিডনিটা দেখতে কেমন হবে, রেডিশ এন্ড ব্রাউন কালার ডিউরিং লাইফ, যখন জীবিত থাকবে। তারপর বলতেছে মেজারমেন্ট কতটুকু হবে, লেন্থ, হ্যাঁ, লেন্থ থাকবে অ্যাডাল্ট কিডনি আমাদের থাকে 11 সেন্টিমিটার থেকে এন্ড 4 ইঞ্চি ইন লং, আর ওয়েট থাকবে ঠিক আছে অ্যাবাউট 5 থেকে 7 সেন্টিমিটার, 2 থেকে 3 ইন ওয়েট। থিকনেস পুরুত্ব যেটাকে বলতেছে, আর দৈর্ঘ্য প্রস্থ আর পুরুত্ব যেটাকে বলতেছে অ্যাবাউট 3 সেন্টিমিটার, ওয়েট এন্ড ওয়েট যেটাকে বলতেছে অ্যাবাউট 115 গ্রাম, মানে 150 গ্রাম যেটাকে বলতেছে এটা ওজন সম্ভাব্য থাকবে। দেখেন অর্গান অ্যাসোসিয়েট উইথ দ্য কিডনি, অর্গানের সাথে কি কি জড়িত, কি কি অর্গান কিডনির সাথে থেকে থাকে। আমরা জানি দুইটা কিডনি আছে, দুইটা কিডনির উপরেই আমি আবার বলে দেখেছি কিডনির ছবি দেখি এখানে আছে কিনা। এই যে কিডনির উপরেই আছে কি আবার এখানের উপরেই আছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। দেখেন রাইট এখানে বলতেছে সুপিরিয়র, সামনের দিকে আছে রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ড, আর লেফট কিডনি আছে লেফট অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এটা গ্ল্যান্ড আছে, এটার উপরে এক ধরনের সাদা সাথে দেখা যাবে, আমাদের প্র্যাকটিক্যালে দেখাবো, সাদা গ্ল্যান্ড আছে। তারপর এন্টিরিয়রলি যদি সামনে থেকে দেখেন দ্য রাইট লোব অফ দ্য লিভার, ঠিক আছে,
আমরা কি আছে লিভারের রাইট লোবটা কোথায় আছে, এন্টেরিয়রলি আছে, এবং ডিউডেনাম, দ্য হেপাটিক ফ্র্যাকচার অফ কোলন, দ্য স্লিপেন এন্ড স্টমাক, দ্য প্যানক্রিয়াস, দ্য জেজুনাম, দ্য স্লিপিটিক ফ্র্যাকচার অফ দ্য কোলন। এটা আছে কি লেফট কিডনিতে এন্টেরিয়রলি। পোস্টেরিয়রলি আছে কি দ্য ডায়াফ্রাম, দ্য মাসেল অফ দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। আর কি হচ্ছে দ্য ডায়াফ্রাম, দ্য মাসেল অফ দ্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, দ্য অর্গান অ্যাসোসিয়েটেড উইথ দ্য কিডনি। তাহলে এই গেল যে আমাদের আসলে কিডনির সাইডে কি কি অর্গান আছে লেফট কিডনি এবং রাইট কিডনিতে, এবং সুপিরিয়রলি মানে সামনের দিকে, ইন্টেরিয়রলি, তারপরে আছে পোস্টেরিয়রলি। এখন দেখেন আমাদের সুপিরিয়রলি সামনের দিকে আছে, সবটাতে কি আছে সামনের দিক থেকে যদি আমরা দেখি উপরের দিক, মানে কি বলতেছে উপরেই আছে, জাস্ট উপরেই কিডনির উপরেই আছে কি অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে দুইটা সাইডে, রাইট অ্যাড্রিনাল গ্ল্যান্ড, লেফট অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তারপর আছে কি এন্টেরিয়রলি আছে রাইট লুপ অফ দ্য লিভার, তারপর আছে কি ডিউডেনাম এন্ড হেপাটিক ফ্লেক্সার। হেপাটিক ফ্লেক্সার আমাদের লিভারের যে অন্যান্য জিনিস এবং কোলনের সাথে অ্যাটাচড হয়েছে সেগুলো আছে। তারপর আছে লেফট সাইডে স্লিপেন আছে, স্লিপেনটা যেহেতু লম্বা পাতার মতো দিকে চলে গেছে ওই সাইডে আছে। তারপর আছে কি স্টমাক, হ্যাঁ, প্যানক্রিয়াস আছে। তারপর আছে কি জেজুনাম, ইন্টেস্টাইনের পার্ট, যেটা স্লিপেনিক ফ্র্যাকচার এন্ড ফ্র্যাকচার অফ কি colon. The posterior is the diaphragm, the muscle of the posterior abdominal wall, the diaphragm and the muscle of the posterior abdominal wall, organ associated with the kidney. দেখেন এখন আমরা পড়ব যে রেনাল ব্লাড সাপ্লাই। আজকে রেনাল ব্লাড সাপ্লাইটা এখানে পড়ব। দেখেন রেনাল ব্লাড সাপ্লাই সাধারণত দেখেন এখানে রেনাল ব্লাড সাপ্লাই সংক্ষিপ্তভাবে দেওয়া আছে, সেটা আমরা আগে পড়ে নিই, নাহলে এটা পড়লে আমার আবার মাথা ঘুরে যেতে পারে। এই জন্য আগে এটা পড়ে সহজটা একটু পড়ে নিব। দেখেন রেনাল আর্টারি, আমরা লাল কালার যেটা বলেছি রেনাল আর্টারি, নীল কালার যেটা রেনাল ভেন। রেনাল সেগমেন্টাল আর্টারিস, দ্য ইন্টারলোবুলার আর্টারিস, তারপর বলতেছে কি অ্যারোকুয়েটেড আর্টারিস, ইন্টারলোবুলার আর্টারিস, তারপর আছে এফারেন্ট আর্টারিওলস, গ্লোমেরুলার ক্যাপিলারিস, এফারেন্ট আফারেন্স আর্টারিওলস, তারপর আছে পেরিটিউবুলার ক্যাপিলারিস, ইন্টারটিউবুলার ভেন, তারপরে অ্যারাকুয়েট ভেন, তারপর বলতেছে কি ইন্টারলোবুলার ভেন, তারপর বলতেছে কি রেনাল ভেন। এখানে কি দেখেন একটা জিনিস, যেগুলো আর্টারি সেগুলো লাল কালার দেওয়া হয়েছে, যেগুলো ভেন সেগুলো নীল কালার দেওয়া হয়েছে। পেরিটিউবুলার ক্যাপিলারিস এখানে কিন্তু আবার একটা অন্য কালার বিউটিউ করা আছে। এইগুলাই সাধারণত ব্লাড সাপ্লাই দিয়ে থাকে। রেনাল ব্লাড সাপ্লাই অ্যাবাউট 20 থেকে 25% অফ দ্য রেস্টিং কার্ডিয়াক আউটপুট। তাহলে কি হতেছে 20 থেকে 25% যে কার্ডিয়াক আউটপুট হয়, রেস্টিং কার্ডিয়াক আউটপুট হয়, 1200 মিলিলিটার অফ ব্লাড পার মিনিট ফলো ইনটু দ্য কিডনি থ্রু দ্য রাইট এন্ড লেফট রেনাল আর্টারিস। তাহলে কি বলতেছে আমাদের অ্যাবাউট 20 থেকে 25% রেস্টিং কার্ডিয়াক আউটপুট যত হয়, তার বলতেছে 1200 মিলিলিটার অফ ব্লাড এন্ড মিনিট, প্রতি মিনিটে 1200 মিলিলিটার ব্লাড ফ্লো টু দা ইন দ্য কিডনি থ্রু দা রাইট এন্ড লেফট রেনাল আর্টারি দিয়ে কি হয় সেটা পাস হয়। তা উইদিন দ্য ইচ কিডনি, প্রত্যেকটা কিডনি দ্য রেনাল আর্টারি ডিভাইডেড ইনটু স্মলার এন্ড স্মলার ভেসেল। তাহলে কি বলতেছে প্রত্যেকটা কিডনিতে কি আছে আর্টারিতে ডিভাইডেড করেছে স্মলার এন্ড স্মলার ভেসেল। দ্য সেগমেন্টাল এন্ড ইন্টারলোবুলার এন্ড অ্যারাকুয়েট এন্ড ইন্টারলোবুলার আর্টারি। তাহলে কি বলতেছে এই ভেসেলগুলোর মধ্যে বলতেছে কি দেখেন সেগমেন্টাল, ইন্টারলোবুলার আর অ্যারাকুয়েট এন্ড ইন্টারলোবুলার আর্টারিস। দেখেন এখানে বলছে ইন্টারলোবুলার শুধু, আর ইন্টারলোবুলার আর্টারিস অনেকগুলা, ঠিক আছে। দ্যাট ইভেন্চুয়ালি ডেলিভার্ড ব্লাড টু দ্য এফারেন্ট আর্টারিওলস। আমাদের কিডনির মধ্যে আমাদের যে নেফ্রন আছে সেটা আমরা নেফ্রনটা পড়িনি, নেফ্রনটা পড়বো তখন বুঝতে পারবেন যে এফারেন্ট আর ইফারেন্ট আর্টারিটা কি, দুইটাই আছে। দ্য টুয়ার্ড এখানে দেখেন আবার আছে কি ইস এফারেন্ট আর্টারিলস, প্রত্যেকটা এফারেন্ট আর্টারিলস ডিভাইডেড ইনটু দ্য ট্যাঙ্গেলড এন্ড ক্যাপিলারি নেটওয়ার্ক কোড ইজ গ্লোমেরুলাস। তাহলে কি ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা ক্যাপিলারি আছে, সেটাকে বলে থাকি আমরা গ্লোমেরুলাস। তারপর হচ্ছে দ্য ক্যাপিলারি অফ দ্য গ্লোমেরুলাস ইউনিটেড টু ফ্রম দ্য এফারেন্ট আর্টারিলস এন্ড আপন ইজ লিভিং দ্য glomerulus is efferent arteries divided to from of network of capillary around the kidney and tubules. The peritubular capillary and around the eventually originate from the peritubular vein and fluids from the marsh
into the interlobular accurate and interlobular vein. Ultimately all those are smaller vein drain into the renal vein. মানে কি বলতেছে, এই যে আমাদের ভেনগুলো আবার কথা বললো, যে প্রথমে কি বললো, আমাদের শরীরের 20 থেকে 25% রক্ত আউটপুট, কার্ডিয়াক আউটপুট এখান থেকে হয়। দেখেন এখানে বলতেছে কি রেস্টিং কার্ডিয়াক আউটপুট, ঠিক আছে। আর বাকিগুলা কি হয় আপনার, বাকিগুলা যে আমাদের কার্ডিয়াক আউটপুট থাকে 1200 মিলিলিটারের মতো প্রতিদিন, প্রতি মিনিটে আমার এখান দিয়ে কিডনি দিয়ে প্রবাহিত হয়। এক বলতেছে কি রাইট কিডনি এন্ড লেফট কিডনি রেনাল আর্টারিজ থাকে। তো হুইচ আর্টারি, হিজ কিডনি দ্য রেনাল আর্টারি ডিভাইডেড ইনটু দুইটা ভাগ, একটা স্মলার ভেসেলস, একটা স্মলার কিন্তু আবার বলতেছে স্মলার ভেসেলস আলাদা। এখানে থাকে এফারেন্ট আর্টারিজ, যেটা এফারেন্ট আর্টারির মধ্যে অনেকগুলা কি থাকে আপনার এই থাকে, যেটা বলতেছে স্মল ভেসেলের মধ্যে বলতেছে সেগমেন্টাল, ইন্টারলোবুলার, অ্যাকুয়েটেড, তারপর ইন্টারলোবুলার আর্টারিজ। এখন বলতে তারপরে আছে কি এই অ্যাপারেন্ট আর্টারির মধ্যে আবার ডিভাইডেড আছে কতগুলো ক্যাপিলারি আছে, সেটাকে আমরা কি বলবো, যে নেটওয়ার্কগুলো আছে ক্যাপিলারি, সেটাকে বলতেছে গ্লোমেরুলাস। The capillaries of glomerulus originate from the an efferent artery, ঠিক আছে। এখানে দেখেন কথাটা বলতেছে, এখানে বলতেছে এফারেন্ট আর্টারি, আবার বলতেছে এখানে ইফারেন্ট আর্টারি, এটা এ দিয়ে আর হলো ই দিয়ে, কথাটা কিন্তু বুঝেন, লেখার সময় একটু চিন্তা ভাবনা করে লিখতে হবে। আপনি যে লিভিং দ্য নেটওয়ার্ক অফ ক্যাপিলারি অ্যারাউন্ড দ্য কিডনি টিউবুলস, তাহলে কি এই ইফারেন্টটা কি হলো, কিডনি টিউবুলস এর পর্যন্ত যত আমার ব্লাড সাপ্লাই আছে সেটা দিয়ে থাকে। দিস ইজ এ পেরিটিউবুলার ক্যাপিলারি, তাই সেটাকে বলা হয় পেরিটিউবুলার ক্যাপিলারিস। এন্ড পেরি মানে অ্যারাউন্ড, ইভেন্চুয়ালি reunited to from peritubular vein which is a merge into interlobular and arcuate and interlobular vein. Ultimately all those smaller vein drain into the renal vein. তাহলে কি বলতেছে কি আলটিমেটলি কি বলতেছে কি রেনাল ভেইনের মাধ্যমে কি হয়, সেটা কি হইতেছে আমার সারা শরীরে থেকে যে আমাদের ব্লাড সাপ্লাই গুলো আসে কার্ডিয়াক থেকে আউট আসে, সেগুলো কি করা হয় আমাদের অন্য জায়গায় ছড়িয়ে দিয়ে থাকে। আজকের মতো এখানেই শেষ। এটা একটু হয়তোবা তোমরা অনেকেই কনফিউজ থাকতে পারো। আমি যদি তোমাদের কোনোদিন হয়তোবা আমাদের স্কুল কলেজ খুলে দিবে, আমাদের কলেজ খুলে দিবে, তখন আমরা এটা আরো একটু বিস্তারিত চিত্র দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিব। হ্যাঁ, সে পর্যন্ত আশা করি তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।